ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নূর, বৈঠকে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা, জাতীয় জুলাই যে সনদটি হবে সেই সনদের ব্যাপারে বিভিন্ন বিষয়ে সংস্কারের যেই দাবিগুলো রয়েছে সেসবের বিষয়ে যেই চূড়ান্ত ধাপের আলোচনা, সেই চূড়ান্ত ধাপের আলোচনা আজকে দ্বিতীয় দিন চলছে এবং আজকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি সহ প্রায় 30টির মতো রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিয়েছেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ স্যারের নেতৃত্বে এই আলোচনাটি চলছে এবং আজকে সংরক্ষিত নারী আসন, সাংবিধানিক কাউন্সিল গঠন এবং রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংরক্ষিত নারী আসনের বিষয়ে আলোচনা হয়েছে। পার্লামেন্টে 100টি নারী আসন করার বিষয়ে সবাই ঐকমত্য করেছেন, কিন্তু সেই নারী আসনগুলোতে নারীরা কিভাবে নির্বাচিত হবেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। সেক্ষেত্রে সেজন্য এই বিষয়টি নিয়ে সামনের সপ্তাহে, আগামী সপ্তাহে আবারও আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে নির্বাচন কমিশন সহ, সেই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য রাজনৈতিক দল, বেশ কয়েকটি রাজনৈতিক দল একটি প্রস্তাব করেছেন এবং যেটি ঐকমত্য কমিশনের পক্ষ থেকেও প্রস্তাব করা হয়েছে সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি করবার জন্য। এই এনসিসির পক্ষ থেকে সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন এবং প্রধান বিচারপতি, স্পিকার সহ আরও বেশ কয়েকজনের সমন্বয়ে এনসিসি করা হবে এবং এই এনসিসির পক্ষ থেকে, এনসিসির মধ্য দিয়ে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন, পিএসসি, দুদক সহ এই সমস্ত পদ যেগুলো রয়েছে সেই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে। এই দাবি বেশ কয়েকটি দল করেছেন, এই প্রস্তাবেও আলোচনা হয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের বড় যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংবিধানিক যে কাউন্সিলটি করবার কথা দাবি বা প্রস্তাব বিভিন্ন দিক থেকে এসছে সেটির বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে যদি সাংবিধানিক কাউন্সিল করা হয় সেক্ষেত্রে সরকারের যেই ক্ষমতা সেটি অনেক বেশি হ্রাস করা হবে এবং সরকার কার্যক্ষমতা হারাবে, তাদের অত্যন্ত দুর্বল সরকারে পরিণত হবে। এরপরে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। বেশ কয়েকটি রাজনৈতিক দল এখানে প্রস্তাব করেছেন রাষ্ট্রপতি নির্বাচনটি শুধুমাত্র সংসদ সদস্যদের হাতে না রেখে সারা দেশে যে স্থানীয় সরকার রয়েছে সেই স্থানীয় সরকারগুলোর থেকে একটি ইলেকটোরাল কলেজ করে রাষ্ট্রপতি নির্বাচন যেন করা হয় সে বিষয়ে তারা প্রস্তাব করেছেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির পক্ষ থেকেও সেটিতেও ভেটো দেওয়া হয়েছে। তারা বলছেন সংসদ সদস্যদের মধ্য থেকেই রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। এছাড়া আর কি বিষয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে সেটি একটু পরেই এখানে ফরেন সার্ভিস একাডেমির যে বিল্ডিংটি রয়েছে সেখানে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ব্রিফিং করা হবে, তখন আমরা বিস্তারিত জানতে পারবো। ইফতেখার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।